আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা রিপেয়ারিং করে দেখাবো। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি রিপেয়ারিং করে দেখানোর জন্য, কীভাবে রিপেয়ারিং করে এটা দেখবেন আপনারা। তো আজকে এটা নিয়ে আমরা একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রিপেয়ারিং করা যায়। তো সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি দুই রকমের হয়। এরকম একটি ব্যাটারি হয়, আরেকটি হয় অন্যরকম, ওটার প্লাস সাইড এটা অন্যরকম ডিজাইনের হয়। তো আজকে আমরা এটা দেখবো কীভাবে রিপেয়ারিং করে। যদি ওটার ভিডিওকে দেখতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ ওটার ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকে আমরা দেখবো এটা কি এই রকমের লিথিয়াম ব্যাটারিগুলো কীভাবে রিপেয়ারিং করে। তো প্রথমত এটার যে উপরে স্টিকারটা আছে এটা আমরা উঠিয়ে ফেলবো। প্রথমে ব্যাটারিটা একবার ক্লিন করে নিব। এই ব্যাটারিটা আমি এটা নষ্ট লাইটের ভিত্তিতে কালেক্ট করি। তো ব্যাটারিটা একবার ডেড ছিল, তো এটা আমি এখন রিপেয়ারিং করব। এবং অনেকের বাসায় দেখতে পাই আমরা, অনেকের বাসায় থাকে বা অনেক খেলনার ভিতরে আমরা এইসব ব্যাটারি খুঁজে পাই যেগুলো একবারে ডেড অবস্থায় থাকে, কাজ করে না। তো ওগুলো আমরা অনেকে ফেলে দিই। এখন দিকে আর ফেলে দেওয়া লাগবে না, এগুলো আমরা রিপেয়ারিং করেই বাসায় কাজে লাগাতে পারবো অথবা যে কোনো কাজ ইউজ করতে পারবো। তো আমরা মাল্টিমিটার দিয়ে প্রথমে চেক করে নেব এটা একটু কত ভোল্ট দেখাচ্ছে বর্তমানে। তো আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে বর্তমানে কোনো ভোল্ট নেই, মানে ব্যাটারিটি সম্পূর্ণ ডেড। দেখতে পাচ্ছি এটাতে কোনো রকম ভোল্ট দেখাচ্ছে না, এটা সম্পূর্ণ ডেড। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো চলুন এটা আমরা এখন রিপেয়ারিং করব, কীভাবে ঠিক করা যায় এর প্রসেসিংটা আমরা এখন দেখব। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, ভিডিওগুলোতে এত কমেন্ট করার জন্য। তো চলুন আমরা দেখি কীভাবে এটা রিপেয়ারিং করা যায়। এইসব ব্যাটারির ভিতরে এইরকম এই ডিজাইনের যে ব্যাটারিগুলো থাকে এগুলার বেশিরভাগ সময় প্লাসের সাইডটা নষ্ট হয়। আর আরেক রকম যে ব্যাটারিগুলো আছে অন্য ডিজাইনের, যেগুলো প্লাসের সাইডে একটু উঁচা হয়, ওগুলার মাইনাস সাইডগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো আপনারা এখানে কী করবেন, যে কোনো একটি লেবেল স্ক্রুগুলো আছে ওগুলো নেবেন, প্লাস সাইডের মাঝখানে রাখবেন, রেখে হাতুড়ি বা ভারী কিছু দিয়ে এটা বাড়ি দিবেন। দেওয়াতে এই সাইডটা যখন নিচে হয়ে যাবে তখন মানে ভিতরের সমস্যাটা মেনলি হয়, ভিতরে যেটা প্লাসের যে কানেকশনটা থাকে কানেকশনটা নষ্ট হয়ে যায়। কানেকশনটা নষ্ট হওয়ার কারণে ব্যাটারি আর আমাদের প্লাসের লাইনটা পায় না। দেখতে পারতেছেন আমি একটু ভিতরে ডাবাই দেওয়ার কারণে ব্যাটারি আগের মতো হয়ে গেছে। ব্যাটারি এখন দেখতে পারতেছি আমরা বর্তমানে ব্যাটারির ভিতরে 1.46 ভোল্ট আছে বর্তমানে। 1 ভোল্ট বর্তমানে আছে। আমরা যদি এটা চার্জ দিই এটা 3 ভোল্ট থেকে 4 ভোল্ট পর্যন্ত আমরা পাবো। তো এরকমভাবে চাইলে আমরা ব্যাটারি রিপেয়ারিং করতে পারবো। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আর অন্যরকম ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।